রেফারি একটা জালিম। রেফারি হলো আর্জেন্টিনার দালাল। খেলা শেষে মিশরের প্লেয়াররা কান্না করতে করতে এরকম অভিযোগ দাঁড় করলো ভাই। আর মোহাম্মদ সালাহ তো বলে ফেললো, আমরা তো মুসলিম, আমরা জিতলে কি আপনাদের এতটাই ক্ষতি হতো। আবার মিশরের প্লেয়াররা দাবি জানাচ্ছে এবারের কাপ ফিফা আর্জেন্টিনাকে দিতে চায়। এবারের বিশ্বকাপ একটা সাজানো নাটক। এমনটাই যদি আপনারা করবেন তাহলে আমাদের কেন ডাকলেন। এমনটাই কান্না করতে করতে অভিযোগ জানাচ্ছে মিশরের প্লেয়াররা ভাই। ভাই সত্যি বলতে কি বলবো ভাই, আসলে রেফারি যে কাজটা করছে আমি মনে করি ঠিক হয় নাই। এখন আপনারাই বলেন, আপনারা হয়তো মনে করবেন আমি ব্রাজিল সাপোর্টার, সেই হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে কথা বলতেছি। আজকে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি আর্জেন্টিনা সমর্থক হয়ে না, আপনি মুসলমানদের পক্ষে হয়ে আজকে একটা কথা বলবেন। সত্যি করে কথাটা বলবেন, রেফারি যে কাজটা করছে আসলে কি ঠিক করছে। রেফারি একটা জালিম। রেফারি হলো আর্জেন্টিনার দালাল। খেলা শেষে মিশরের প্লেয়াররা কান্না করতে করতে এরকম অভিযোগ দাঁড় করলো ভাই। আর মোহাম্মদ সালাহ তো বলে ফেললো, আমরা তো মুসলিম, আমরা জিতলে কি আপনাদের এতটাই ক্ষতি হতো। আবার মিশরের প্লেয়াররা দাবি জানাচ্ছে এবারের কাপ ফিফা আর্জেন্টিনাকে দিতে চায়। এবারের বিশ্বকাপ একটা সাজানো নাটক। এমনটাই যদি আপনারা করবেন তাহলে আমাদের কেন ডাকলেন। এমনটাই কান্না করতে করতে অভিযোগ জানাচ্ছে মিশরের প্লেয়াররা ভাই। ভাই সত্যি বলতে কি বলবো ভাই, আসলে রেফারি যে কাজটা করছে আমি মনে করি ঠিক হয় নাই। এখন আপনারাই বলেন, আপনারা হয়তো মনে করবেন আমি ব্রাজিল সাপোর্টার, সেই হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে কথা বলতেছি। আজকে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি আর্জেন্টিনা সমর্থক হয়ে না, আপনি মুসলমানদের পক্ষে হয়ে আজকে একটা কথা বলবেন। সত্যি করে কথাটা বলবেন, রেফারি যে কাজটা করছে আসলে কি ঠিক করছে।